হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো জিমেল অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্ট সেটিংস, চেঞ্জ অ্যাকাউন্ট সেটিংস ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টস এবং ইম্পোর্ট সেটিংস এর মধ্যে অ্যাকাউন্ট সেটিং চেঞ্জ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। করার পর কাজটা করার জন্য আমি জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করব। এখানে আসার পরে তো তোমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন করা না থাকলে তোমরা অবশ্যই করে নিতে হবে। তো এখন এখানে আসার পর আমরা যে কাজটা করব, যেটা করার জন্য আমরা আমাদের এই সেটিংসে আসি। আসার পর আমরা সিওল সেটিংস এখানে ক্লিক করি। ব্যাস এখানে ক্লিক করলে তখন আমি এই যে আমাদের বিষয়টা করার জন্য এখান থেকে আমরা অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব। তাছাড়া এই যে ফিল্টার, ইনবক্স, লেবেলস, তারপর জেনারেল, এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য এই চেঞ্জ অ্যাকাউন্ট সেটিংস এর মধ্যে প্রথমে আমাদের দেওয়া আছে কি চেঞ্জ পাসওয়ার্ড। তা আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি। তোমাদের যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আছে এটা তোমরা চাইলে এখানে চেঞ্জ করতে পারো। তো এদিকে আমরা ক্লিক করার পর বলতেছি কি আমাদের যে ওল্ড পাসওয়ার্ডটা বা আমরা যে আমাদের পাসওয়ার্ডটা আমরা এখানে এই বর্তমান ইউজ করছি এই পাসওয়ার্ডটা দিতে বলছে আমার এখানে। তা আমি আমার পাসওয়ার্ডটা দেই। ব্যাস এখানে দেওয়ার পর তারপর আমি নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করলে আমাদের কিন্তু অপশনটা আসতেছে, আমরা একটু ওয়েট করতে হবে। এখন এখানে আসার পরে এদের অপশনটা চলে আসলো। এখন আমাদের এখানে তোমরা এই যে নিউ পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড এগুলো দেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ড দিলে তোমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো তোমরা নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এগুলো দেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ডে দিলে বলছি পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো তোমরা এভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো, কিন্তু আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করবো না। তাছাড়া আমরা এখান থেকে আমাদের যে পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। এখন আমরা কাজটা করার জন্য আমি সেক্ষেত্রে এটা এখন আমি ক্লোজ করি। এভাবে তোমরা এই চেঞ্জ পাসওয়ার্ডের বিষয়টা করতে পারো। তারপর দেওয়া আছে চেঞ্জ পাসওয়ার্ড রিকভারি অপশন। তোমরা এখানে পাসওয়ার্ড রিকভারি অপশনে যেতে পারো। এখন যদি আমি এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করলে সিকিউরিটি অপশনে চলে আসছে। সিকিউরিটি এখানে এদিকে আমি যদি একটু নিচ দিকে আসলে আমরা এই যে এখানে অপশন দেওয়া আছে। তো এই যে এই অপশনগুলোর মাধ্যমে আমি কি করতে পারি, এখান থেকে আমরা পাসওয়ার্ড রিকভারির কাজটা করতে পারি। তো এখন তোমাদের রিকভারি ফোন, তোমাদের এখান থেকে আমাদের ফোন নাম্বার দিয়ে আমি চাইলে আমাদের এই পাসওয়ার্ড রিকভারি বিষয়টা আমরা করতে পারি। তারপর রিকভারি ইমেল, আমি চাইলে ইমেলের মাধ্যমে, তোমাদের যদি ইমেল থাকে তোমরা অন্য কোনো ইমেল দিয়ে তোমরা এই রিকভারি বিষয়টা তোমরা করতে পারো। তারপর এখান থেকে এই পাসওয়ার্ড রিকভারি বিষয়টা আমরা কেন করি, যদি আমাদের এখান থেকে আমরা পাসওয়ার্ড রিকভারি আমাদের এখান থেকে বিষয়টা আমরা কেন করি, যদি আমাদের অ্যাকাউন্টটা আমাদের কি হয়ে যায়, এখানে অ্যাক্সিডেন্টলি লক আউট হয়ে যায় বা কেউ আমাদের অ্যাকাউন্টটা হ্যাক করে, তো তখন আমরা এই যে আমরা যদি রিকভারি বিষয়টা করা থাকে তাহলে আমাদের কিন্তু আমাদের এই যে এখান থেকে আমরা আমাদের এখানে কিন্তু আমরা এই অ্যাকাউন্টটা আমরা এই যে রিকভারি আমাদের আর কি সহায়তা করে। তো এই বিষয়টা কাজ করে। তো এগুলো তোমরা করতে পারো। তারপর আমরা আমাদের এই যে পাসওয়ার্ডে এখান থেকে তোমরা পাসওয়ার্ডের দিকে ক্লিক করে চেঞ্জ করতে পারো। তারপর তোমাদের এখান থেকে তোমরা এই যে আমাদের অ্যাকাউন্টটা সিকিউরিটির জন্য কিন্তু এই পাসওয়ার্ড রিকভারি বিষয়গুলা, এই অপশনগুলো আমাদের করা থাকতে হবে। তো এটাই হচ্ছে আমাদের পাসওয়ার্ড রিকভারি এখান থেকে করতে পারি। তাছাড়া আমরা এখান থেকে আমরা যদি এই যে এখানে আমরা বলছি যে এগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তারপর আমি যদি এই যে এটা একটু নিচ দিকে আসি, এখানে আসলে আমরা নিচ দিকে আসলে পাসওয়ার্ড ম্যানেজার, এখান থেকে তোমরা পাসওয়ার্ড ম্যানেজ করতে পারো। তারপর আমি এগুলো তোমরা করতে পারো, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে, এটা তোমরা করতে পারো। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তোমরা এভাবে এই যে পাসওয়ার্ড রিকভারি বিষয়টা করতে পারো। তারপর আমার এখানে দেওয়া আছে আদার গুগল অ্যাকাউন্ট সেটিংস। আমি এখানে যদি ক্লিক করি, আমি এখানে ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের কি দেওয়া আছে, এই হোমের মধ্যে তোমরা চাইলে যে হোমের চেঞ্জ করতে পারো, এগুলো সেট করতে পারো। তারপরে প্রাইভেসি অ্যান্ড পার্সোনালাইজেশন, তো তোমরা এখানে এটা কি করতে পারো, ম্যানেজ ডাটা অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে তোমাদের ডাটা এবং প্রাইভেসি ম্যানেজ করতে পারো। তো আমি যদি এর উপর ক্লিক করি, ক্লিক করে আমাদের ডাটা অ্যান্ড প্রাইভেসি এখানে চলে আসছে এই অপশনে। তো এই ডাটা অ্যান্ড প্রাইভেসিতে আসলে টেক প্রাইভেসি চেক আপ, এখানে ক্লিক করে আমরা আমাদের প্রাইভেসি চেক আপ করতে পারি। তো এখন আমি যদি এই জায়গায় ক্লিক করি, ক্লিক করলে এরকম অপশন চলে আসছে। তো এখনো তোমরা এই যে দিকে আমাদের যদি এই যে অনেক এর অপশনে ক্লিক করি, তো এগুলো করতে পারো। আমাদের ডাটা প্রাইভেসির বিষয় এখান থেকে এগুলো তোমরা করতে পারো, প্রাইভেসি চেক আপ করতে পারো। তারপর আমি এখানে নিচ দিকে আসলে যে ইউ ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশন, তারপরে যেখানে দেওয়া আছে এগুলো তোমরা করতে পারো অপশন। তারপর হিস্টোরি সেটিংস এর মধ্যে কি দেওয়া আছে, তা আমার এখানে দেওয়া আছে ওয়েব অ্যান্ড
অ্যাপ অ্যাক্টিভিটি। তো এখানে এগুলো তোমরা এখানে তারপরে যে লোকেশন হিস্টোরি, ইউটিউব হিস্টোরি, এগুলো তোমরা করতে পারো। এগুলো অন করা আছে, তোমরা চাইলে ক্লিক করে এগুলো অফ করতে পারো। এই বিষয়গুলো এখান থেকে করতে পারো, যে নিচে দেওয়া আছে এগুলো, এই যে টার্ন অফ, এখানে ক্লিক করে তোমরা এগুলো ডিলিট করতে পারো, এই বিষয়গুলো করতে পারো। তারপর আবার আমি এখান থেকে এটা ক্লোজ করে দেওয়ার পর আমি এই আদার গুগল অ্যাকাউন্ট সেটিংস এখানে আমরা আসি। এখন আমরা ব্যাস এখানে আসার পর তারপর আমি যদি এই যে আমাদের এই কোথায় যে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে আমরা আসছিলাম, তো এখন আমি এখানে ক্লিক করি। এখন নিচ দিকে আসলে এগুলো করতে পারি। তারপর আমি এখানে আরেকটু নিচ দিকে আসলে গুগল ফিড প্রাইভেসি, এগুলো তোমরা গুগল ফিড প্রাইভেসি এগুলো করতে পারো। তারপর আমি এখানে আরেকটু নিচ দিকে আসলে, আমরা নিচ দিকে আসলে এগুলো আমরা করতে পারি, যে এখান থেকে এগুলো আমাদের এখানে আমি একটু উপর দিকে আসি, উপর দিকে আসলে এগুলো করতে পারি। তারপরে যে প্রোফাইল, এখানে প্রোফাইল দেওয়া আছে কি, এখানে ক্লিক করে তোমরা তোমাদের প্রোফাইলটা দেখতে পারো। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে যে আমরা আমাদের অ্যাবাউট মির মধ্যে আমাদের প্রোফাইলটা আমরা দেখতে পারতেছি। তোমরা চাইলে এই যে প্রোফাইলে এই নেমে আসলে তোমরা এখানে প্রোফাইলে এখানে ক্লিক করে তোমাদের প্রোফাইলে নেম চেঞ্জ করতে পারো, নিক নেম দিতে পারো। তারপর তোমরা এখান থেকে যদি চাও প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারো, জেন্ডার, বার্থডে, এগুলো তোমরা চেঞ্জ করতে পারো। তারপর আমি এখানে ব্যাকে আসি। ব্যাস ব্যাকে আসার পরে তারপরে যে আমার পার্সোনাল ইনফোর মধ্যে এই বিষয়গুলো তোমরা করতে পারো। ব্যাস তারপর আমি এখানে ক্লিক করি। এটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে আমরা যে বিষয়গুলো এখানে আছে এগুলো আমরা করতে পারি। তো এটাই হচ্ছে মূলত আমাদের বিষয়টা কাজ করে। তো এখন বিষয়টা আমরা এখান থেকে করাবো। তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের জিমেল অ্যাকাউন্টস এবং ইম্পোর্ট সেটিংসের মধ্যে আমাদের অ্যাকাউন্ট সেটিংস চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আজকে তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইম্পোর্ট মেল অ্যান্ড কন্ট্যাক্টস ফ্রম আদার অ্যাকাউন্টস ইনটু জিমেল বাংলা। অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে আদার অ্যাকাউন্টস হতে আমাদের মেল এবং কন্ট্যাক্টস ইম্পোর্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। বেশ মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো। তো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করার ক্ষেত্রে আমাদের জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করবো। ক্লিক করার পর এখন আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা না থাকলে কাজটা করার জন্য অবশ্যই জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করে নিতে হবে। এখন এখানে আসার পর আমি যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমরা সেটিংস থেকে আমরা সিও সেটিংসে আসবো। এরপর আমি অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট আসবো। আসার পর আজকেও বলছি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করবো। তাছাড়া উপরে এই যে বিষয়গুলো আছে এগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া এই যে ফিল্টার, ইনবক্স, লেবেল, জেনারেল, এই বিষয়টার উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা কাজটা করার জন্য আমরা সেই ক্ষেত্রে আমরা আমাদের এই যে এখান থেকে আমাদের এদিকে লাগছে কি ইম্পোর্ট ফ্রম ইয়াহু, হটমেল, AOL or other webmail or POP3 অ্যাকাউন্টস। তো এটা আমাদের কি বলছে, আমরা আমাদের যে বিষয়টা আমরা যে ইম্পোর্ট করব, এটা ইম্পোর্ট করবো, এটা আমরা কোথা থেকে ইম্পোর্ট করতে পারি, ইয়াহু, হটমেল, AOL অথবা আমরা অন্য কোনো ওয়েবমেল থেকে। তারপর আমাদের এখানে লেখছে POP অ্যাকাউন্ট, এর POP3 অ্যাকাউন্ট, এরকম অ্যাকাউন্ট থেকে আমরা করতে পারি। এখানে কিন্তু এটা বলছে। তো এখন এটা আমাদের বলছে। তো এখন আমি এটা দেখার পরে এখন বিষয়টা আমরা কাজটা করার জন্য, তো সেই ক্ষেত্রে ইম্পোর্ট মেল অ্যান্ড কন্ট্যাক্টস এখানে ক্লিক করে আমাদের কাজটা করতে হবে। তো এর আগে আমাদের ইয়াহু বা যে অ্যাকাউন্টগুলোর নাম বলছে এগুলো থাকতে হবে। তো আমার ইয়াহু অ্যাকাউন্ট আছে, আমি তোমাদের এটা দিয়ে দেখাবো। তো এখন ইয়াহু এখানে এই অ্যাকাউন্টের মধ্যে কয়েকটা মেলও কিন্তু আছে। তো এখন আমরা এই অ্যাকাউন্টের মধ্যে এই যে আমাদের এখানে এদিকে ক্লিক করলে এই যে আমার যে ইমেল অ্যাড্রেসটা, কাজটা করার জন্য আমি ইমেল অ্যাড্রেসটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইমেল অ্যাড্রেসটা আমি কপি করলাম। করার পরে কাজটা করার জন্য আমরা এই যে ইম্পোর্ট মেইল অ্যান্ড কন্ট্যাক্টস, তো এখন আমি যদি এই যে এখানে ক্লিক করি, এখানে আমাদের ক্লিক করতে হবে। করার পর আমাদের বলছে হোয়াট অ্যাকাউন্ট ডু ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট ফ্রম। তো আমাদের এখান থেকে অ্যাকাউন্ট যেটা আমাদের যে অ্যাকাউন্ট থেকে কাজটা করতেছি সেটা আমরা ইটে দিতে হবে। আমাদের এখান থেকে যে ইমেল অ্যাড্রেসটা পেস্ট করতে হবে। ব্যাস পেস্ট করার পরে তারপর আমি কন্টিনিউতে ক্লিক করি। ব্যাস তারপর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করার পর এটা আমাদের চেকিং, এটি সময় নিচ্ছে। ব্যাস এখানে আসার পর তোমাদের কিছু লেখা দেওয়া আছে, প্রাইভেসি পলিসি, এগুলো তোমরা ক্লিক করে দেখতে পারো কি কাজ করে। তো এখন এভাবে আসার পর আমি কন্টিনিউতে ক্লিক করব। তারপর আমাদের এখান থেকে ধরো বিষয়টা কিন্তু আমাদের এই যে এরকম হচ্ছে, বলতেছে উইন্ডোটা ক্লোজ করে দিতে, ক্লোজ করলাম। তো এখন আমাদের বিষয়টা কাজটা হচ্ছে না কেন, কারণ এই যে আমাদের এই বিষয়টা আমাদের এখানে দেওয়া আছে। তো এখানে আসার পর এটা যদি আমি আমাদের কি করে দিই, এখানে আসার পর এটা আমাদের এখান থেকে এটা যেন এদিকে না থাকে, তো সেটা দেখতে হবে। তো এখন এটা আমরা কিভাবে দিক থেকে সরাবো,
এখন আমাদের এটা সরানোর জন্য আমরা আমাদের এখানে যদি এটা আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে আমাদের দেওয়া আছে অলওয়েজ অ্যালো পপ, এই যে আমরা এই অপশনটা আমরা ক্লিক করে আমি ডান দিয়ে দিব, প্লাস ডান দিলে এটা এখান থেকে চলে গেলে এখন আমরা এই যে এরকম আসা পড়ছে, এরকম আসলে আমরা ডিলেটে আমাদের ক্লিক করব, ব্যাস এখানে প্রেস করার পরে চেকিং। তো এখন আমরা ইম্পোর্ট মেলের দিকে আমরা ক্লিক করব, করার পর এখন আমাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে ব্যাস কন্টিনিউতে ক্লিক করলে এখন কিন্তু আর হবে না বিষয়টা, আমার তখন কিন্তু এটা চলে আসছিল, তাই এরকম ছিল। ব্যাস এখন যদি আমি এখানে ক্লিক করে আমি এরকম আসলে কন্টিনিউতে ক্লিক করি, ক্লিক করলে তো আর এরকম চলে আসছে। এরকম আসলে আমরা এরকম যখন আসবে, আসলে যে হাই লিসা এই যে যেটা দিছে এরকম, তারপর আমরা বিষয়টা করার জন্য এগ্রে এখানে ক্লিক করব। এগুলোতে আমরা ক্লিক করার পরে এখানে কিন্তু বলছি কি এখান থেকে এই সাকসেসফুল, এখন প্লিজ ক্লোজ দিস উইন্ডো। তো এখন এটা আমাদের বিষয়টা সাকসেসফুল হয়ে গেছে, বলছে এই উইন্ডোটা ক্লোজ করতে। আমরা ক্লোজ করলাম, ক্লোজ করার পরে এখান থেকে ধরো চেকিং হচ্ছে, আমি একটু ওয়েট করি এখান থেকে চেকিং এর বিষয়টা, ব্যাস তারপর আমাদের স্টেপ 2 তে তোমরা এই যে এগুলো টিকমার্ক দেওয়া আছে এগুলো তোমরা নিজেদের মতো করার পর আমি যদি স্টার্ট ইম্পোর্টে ক্লিক করি, ইম্পোর্টের বিষয়টি স্টার্ট হয়ে যাবে। ব্যাস এটা আমাদের এখানে সময় হচ্ছে, ব্যাস এখানে কিন্তু বিষয়টা আমার হয়ে গেছে। হওয়ার পর আমি এখন যদি ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করলে আমাদের বিষয়টা এখানে হয়ে গেছে। তো এখন এটা হওয়ার পরে আমরা যে বিষয়টা করলাম, এই যে আমরা দেখতে পারতেছি বিষয়টা, এই দেখো এটা আমাদের চলে আসছে দিকে। তারপর আমরা আমাদের এই যে আমাদের যে এই যে আমাদের যে বিষয়টা আমরা করলাম ইম্পোর্ট মেইল অ্যান্ড কন্ট্যাক্টস এর বিষয়টা যে করলাম, এই যে এই কন্ট্যাক্টসটা, এটা আমরা আমাদের এখান থেকে করছি, এটা কিন্তু আমাদের এখানে কি হয়ে গেছে, এখানে কিন্তু এটা একটা আমাদের লেভেলও তৈরি হয়ে গেছে। এখানে ক্লিক করলে লেভেলের মধ্যে আমরা আমাদের এই যে এখানে যে মেলগুলো আছে না, এই যে মেলগুলা এগুলো কিন্তু দেখো এখানে একটা মেল আমাদের আসছে, যে এখানে মেল একটা চলে আসছে। তো এখন আমাদের এই মেলগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি, যেগুলো হচ্ছে আমাদের এখানে যে মেলগুলো সেগুলো আমাদের এখানে দেখায়, এদিকে দেখাচ্ছে। তারপর এটা আমরা দেখার পর আমি যদি এখন আমাদের ইনবক্সে আসি, এটা আমরা এগুলো দেখতে পারি। এখন আমি আবার এদিকে আসি, আসার পর আমরা সিওল সেটিংসে আসি, এখানে আসার পরে এখন আমি যদি আমরা আমাদের এই যে এদিকে ক্লিক করে আমরা ব্যাস এখানে ক্লিক করার পর আমরা যে বিষয়টা করলাম ফ্রম অ্যানাদার অ্যাড্রেস, অন্য কোনো অ্যাড্রেস থেকে আমরা আরো করতে পারি আমাদের বিষয়টা। তো আমি যদি এখন এটা আমাদের এই স্টপে ক্লিক করি, এই যে বলছে যে কনফার্ম স্টপ ইম্পোর্ট, আমি যে ইম্পোর্টের বিষয়টা করলাম, তো এখন এটাকে আমি সত্যি আমাদের এখানে স্টপ করে দিব। তো এটা দেওয়ার পর আমি যদি ওকে দিই, ওকে দিলে কিন্তু বিষয়টা আমাদের এখানে সত্যি কিন্তু বিষয়টা স্টপ হয়ে গেছে। ব্যাস দেখো আমাদের কিন্তু বিষয়টা চলে গেছে। এখন আমি চাইলে আবার আমরা বিষয়টা এখান থেকে করতে পারি। এখন আমি যদি এখন এটা আমরা দেখার পরে যে এখান থেকে যাই নাই, তো আমি যদি এখানে আসার পরে এটা আমি রিমুভ লেভেল দেই, এখন আমি ডিলেট দিলে এখান থেকে রিমুভ হয়ে গেল। এখন যদি এটা আমরা রিলোডে ক্লিক করলে এখন কিন্তু আমরা এটা আর দেখতে পারবো না। এটা হচ্ছে মূলত কাজ করে। ব্যাস এভাবে তোমরা আবার চাইলে ইম্পোর্ট করতে পারো। বিষয় দেখার পর তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে আমাদের আদার অ্যাকাউন্টসে আমাদের হতে মেল এবং কন্ট্যাক্টস ইম্পোর্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তখন তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইম্পোর্ট অ্যান ওল্ড ইমেল অ্যাকাউন্ট ইনটু জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমাদের জিমেলের মধ্যে পুরাতন ইমেল অ্যাকাউন্ট ইম্পোর্ট করতে পেতে। কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি, করার পর আমাদের এই বিষয়টা করার জন্য জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করতে থাকলে আমরা জিমেলে ক্লিক করে জিমেলটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর কাজটা করার জন্য আমি সেটিংসে আসার পর আমরা সিওল সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা এদিকে বলছি আজকে আমি তোমাদের সাথে বলছি কি বিষয়ে শেয়ার করব। আজকে বলছি আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তো এখানে আমাদের একটা লেখা দেওয়া আছে, আমরা এটা পড়ে নেই। ইম্পোর্ট ফ্রম ইয়াহু, হটমেল, AOL or other webmail or POP3 accounts। মানে এখানে আমাদের কি বলছে, আমরা আমাদের যে ইম্পোর্ট করবো তা আমরা কি বিষয়গুলো ইম্পোর্ট করতে পারবো, ইয়াহু, হটমেল, AOL অথবা অন্য কোনো ওয়েবমেল অথবা POP3 অ্যাকাউন্টস। তো এখন আমরা এখান থেকে তারপর দিকে লাগছে এখানে ইম্পোর্ট মেল অ্যান্ড কন্ট্যাক্টস। আমরা এখানে ক্লিক করব কাজটা করার জন্য। এখানে ক্লিক করার পর আমরা এদিকে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে বলছি, আমার এক্সাম্পল দিয়ে দেখাচ্ছে। তো আমি আমার যে ইমেল অ্যাড্রেসটা সেটা আমরা দিয়ে দেই। দেওয়ার পরে তারপর আমি এখন আমাদের এই কন্টিনিউতে ক্লিক করব। তারপর চেকিং হচ্ছে,
বাস কন্টিনিউতে ক্লিক করার পরে এখন কিন্তু এরকম অপশন চলে আসছে। তো আসলে আমাদের কিছু লেখা দেওয়া আছে, এগুলো তোমরা পড়তে পারো। আমি উপরে লেখাটা এখানে কি লেখছে, সাইন ইনটু ইউর আদার ইমেল অ্যাকাউন্ট টু কনফার্ম ইম্পোর্ট অফ মেল অ্যান্ড তারপর অবলিক দিয়ে লেখছে অর কন্ট্রাক্টস, প্রেস কন্টিনিউ অ্যান্ড ফলো দ্য আমাদের ইনস্ট্রাকশনস ইন দ্য পপ আপ উইন্ডো। তো এরকম আসলে আমাদের যেটা লেখছে এগুলো তোমরা পড়লে বুঝতে পারবে। তারপর আমি কন্টিনিউতে ক্লিক করি, ক্লিক করে সরাসরি আমার এখানে অপশন চলে আসছে। তোমাদের এরকম অপশন না এসেও তোমাদের কিন্তু এখানে পপ আপ অপশন এখানে আসতে পারে। আসলে কিন্তু আমাদের এখানে এই চেকিং হইতে কিন্তু সময় নেয়। তো এখন আমাদের পপ আপ অপশনটা আসলে আমরা এখানে ক্লিক করে অ্যালাউ নামে একটা অপশনে ক্লিক করে আমরা ডান দিলেই বিষয়টা হয়ে যাবে। হওয়ার পরে তারপর আমাদের এখান থেকে এরকম অপশন আসলে এখন আমাদের একটি অ্যাকাউন্ট বেছে নিন। তো আমার অ্যাকাউন্টটা এখানে বেছে নিতে বলছে, আমি এটা বেছে নিলাম। ব্যাস তারপর আমরা এখান থেকে এরকম আসলে কন্টিনিউতে ক্লিক করব। ব্যাস এখানে ক্লিক করার পর আমরা এদের এরকম অপশন আসছে, আসার পর আমরা কন্টিনিউতে ক্লিক করি। ব্যাস কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এখানে বলছে কি এখান থেকে সাকসেসফুল বিষয়টা হয়ে গেছে। এখন বলছে প্লিজ ক্লোজ দিস উইন্ডো টু কন্টিনিউ। ব্যাস এখানে আমাদের বলছে দয়া করে উইন্ডোটা আমাদের ক্লোজ করতে, আমরা ক্লোজ করলাম। এখন চেকিং হচ্ছে, আমরা একটু ওয়েট করি, চেকিংটা হচ্ছে, আমাদের একটু সময় নিচ্ছে। ব্যাস এরকম আসার পরে এখন আমরা স্টার্ট ইম্পোর্টে ক্লিক করব, আমাদের ইম্পোর্টটা স্টার্ট করে দিব আমরা। ব্যাস স্টার্ট করার পরে তারপর আমাদের চেকিং, ব্যাস এরকম আসলে এখন আমরা কি করবো, আমরা আমাদের ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে কিন্তু বিষয়টা হয়ে গেছে। এই আমাদের যে বিষয়টা হলে যে এখানে চলে আসছে, এখন স্টপে ক্লিক করে স্টপ করতে পারি। তো এটা তো আসছে। এখন আমি যদি মরে আসি, আসার পর আমরা অল ইমেলে আসলে আমাদের এই যে এখান থেকে আমার যেই ইমেলটা আমরা দেখাই দিছি ওই আমাদের জিমেলে আমাদের কিন্তু এখানে যত আমাদের যে কয়টা আর কি মেল আছে সেই মেলগুলো আমরা এখানে দেখতে পারতেছি। এই কয়টা আছে তো আমার এই কয়টা দেখাচ্ছে, তোমাদের আরো বেশি থাকলে দেখাবে। এগুলো আমি দেখো এখানে কিন্তু এতক্ষণ এই কয়টা দেখাচ্ছে, দ্বারা আরো বাকি চলে আসছে এগুলা। দেখো আমাদের কিন্তু মেলগুলো আমরা দেখতে পারতেছি। এটা দেখার পরে তারপর আমরা এই অল মেলে থাকা অবস্থায় এখন আমি যদি এটা একটু রিলোড দিয়ে নিই, তাহলে আমাদের এখান থেকে একটু রিলোড দিলাম। ব্যাস এখানে আমরা একটু রিলোড দিলাম। ব্যাস রিলোড দেওয়ার পরে দেখো লেভেলের মধ্যে কিন্তু দেখো লেভেলগুলো আমরা দেখতে পারতেছি। দেখো আমাদের এখানে লেভেলটা এই যে আমরা যে ইটা আমরা তৈরি করছি এটা কিন্তু যে লেভেল চলে আসছে, ডাব ডিজন ইম্পর্টেন্ট এগুলো আমাদের চলে আসছে, এর মধ্যে এগুলো আছে। তো এই যে আমরা এগুলো দেখতে পারতেছি। আর এই যে আমরা এখানে এই যে অল মেলস, এখান থেকে তো আমি এই যে আমাদের যত মেলস আছে আমরা ওই জিমেলে, তো সেগুলো আমরা এখানে দেখতে পারতেছি। আর এই যে আমাদের কিন্তু একটা লেভেল তৈরি হয়ে গেছে, এখন লেভেলটা দেখতে পারতেছি। এখন আমি যদি এই সেটিংসে আসার পর সিওল সেটিংসে আসি, এখন এখানে আসার পর আমি এই অ্যাকাউন্ট ইম্পোর্ট এখান থেকে আমি যদি বিষয়টা আমরা স্টপ করে দেই, এখন আমি ওকেতে ক্লিক করি, বিষয়টা স্টপ হয়ে যাবে। স্টপ হওয়ার পর তারপর আমি এখান থেকে চাইলে যেদিকে ক্লিক করে আমি যদি রিমুভ লেভেল দেই, ডিলিট দিলাম, ডিলিট দেওয়ার পর বিষয়টা রিমুভ হয়ে গেছে। এখন যদি এটা আমরা রিলোড দেই, এখন রিলোড দিলে কিন্তু বিষয়টা এখন আমাদের এখানে নেই। দেখো এটা বিষয়টা কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে, মানে এখানে নাই বিষয়টা। এটা হচ্ছে মূলত আমাদের বিষয়টা কাজ করে দেখার পর তো সেটা কাজটা করতে পারি। এবং খুব সহজে আমাদের জিমেলের মধ্যে পুরাতন ইমেল অ্যাকাউন্ট ইম্পোর্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। Hello friends, assalamu alaikum. My name is Shraddha and today তোমার সাথে শেয়ার করব how to send emails from a different address or alias in Gmail বাংলা। আজকে তোমার সাথে শেয়ার করব কিভাবে আমাদের জিমেলের মধ্যে একটা ডিফারেন্ট অ্যাড্রেস অথবা এলিয়াস হতে ইমেলস সেন্ড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। ব্যাস করার পর আমরা যে বিষয়টা করবো, তো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পরে জিমেলে ক্লিক করে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পরে তো এখন কাজটা করার জন্য আমি আমার সেটিংসে আসি। এখানে আসার পর আমরা সিওল সেটিংসে ক্লিক করবো। তারপরে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করবো সেন্ড ইমেলস, এখান থেকে আমরা এই বিষয়ে শেয়ার করবো মেলস। তো এখন আমরা এখান থেকে আমার এই বিষয়টা যে আমরা করবো, তাছাড়া উপরের বিষয়গুলো, তাছাড়া যে ফিল্টার, তারপরে আমাদের এই যে এখান থেকে ইনবক্স, লেভেলস, তারপর জেনারেল, এই প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এখন আমাদের বিষয়টা করার জন্য এখন আমাদের এদিকে আমার এদিকে কি দেওয়া আছে, এটা কিন্তু আমাদের এই যে এটা কি আমাদের জসিম খান ডিজিটাল মার্কেটার, এটা আমাদের কিন্তু আমাদের ডিফল্ট থাকে। আমাদের এই যে যেটা এটা কিন্তু আমাদের ডিফল্টে থাকে এই ইমেলটা। তো এখন আমি এখান থেকে আমি আমার এই যে দিক থেকে আমি অ্যাড আনাদার ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করে আমি অ্যানাদার মানে অন্য কোন ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারি।
এখন আমি ধরো এটা আমরা এখান থেকে করে দিলাম। এখন প্রথমে ইমেল অ্যাড্রেস আমাদের দিতে হবে। তা আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব। তা আমি আমার এই ব্রাউজারটার এখান থেকে এই ব্রাউজারটার ইমেল অ্যাড্রেস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কপি করে আইনা এখন ধরো আমরা এখানে পেস্ট করলাম। করার পরে এখন আমি ধরো নেম, উপরে একটা নেম কি থাকবে, আমি ধরো এখানে নেম হিসেবে ইচ্ছে খান এই নেমটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন নেক্সট স্টেপ এখানে ক্লিক করার পর বলছে আমাদের সেন্ড ভেরিফিকেশন, এখানে ক্লিক করে আমাদের ভেরিফিকেশনটা সেন্ড করতে হবে। করার পরে তোমাদের যদি এটা না যায়, এই ভেরিফিকেশনটা আমরা সেন্ড করছি এটা না গেলে এই রিসেন্ট ইমেলে ক্লিক করতে হবে। তা আমি দেখি বিষয়টা আমাদের গেছে কিনা। তা আমাদের এই যে আমি এখানে আসলে আমাদের কোথায়, এই যে আমরা ইচ্ছেখানের জিমেলে আসি আমরা, ব্যাস ইচ্ছেখানের জিমেলে আসলে এখন আমি দেখি এটা আমাদের কিন্তু এই যে জিমেল কনফার্মেশনে এখানে একটা মেসেজ চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করতে হবে। ব্যাস ক্লিক করার পর আমার এখানে লাগছে কি টু কনফার্ম ইউর রিকোয়েস্ট। তুমি যদি রিকোয়েস্টটা কনফার্ম করতে চাও তাহলে এই লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর আমি নিজ দিকে আসলে লাগছে এখান থেকে ক্লিক দিস লিঙ্ক টু ক্যান্সেল দিস ভেরিফিকেশন। আমি কাজটা করবো না, ভেরিফিকেশনের বিষয়টা আমি এটা ক্যান্সেল করে দিব, তো এই লিঙ্কে ক্লিক করতে হবে। তা আমি কনফার্ম করবো, যেহেতু আমি এই লিঙ্কটার মধ্যে ক্লিক করি। ব্যাস এখানে আমরা যখন ক্লিক করলাম, ব্যাস করার পরে এখন আমাদের এদিকে আমাদের এই যে কনফার্মেশন এখন চলে আসছে। এখন আমাদের কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করলে কনফার্মেশন সাকসেস, কাজটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে আসার পর আমাদের বলছে কি ক্লোজ উইন্ডোটা ক্লোজ করে দিতে বলছে। আমি উইন্ডোটা ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা এখানে আসি, দেখো ইচ্ছেখানে বিষয়টা এখানে কিন্তু চলে আসছে, এই যে বিষয়টা কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি একটু এটা রিলোড দেই, ব্যাস রিলোড আমরা একটু দেখতে আমাদের বিষয়টা একটু পরিষ্কার করি। ব্যাস এখন দেখো এই যে ইচ্ছেখানে এটা চলে আসছে, জসিমখানে এটা চলে আসছে। এখন আমি এখান যদি আমরা কম্পোজের মধ্যে আসলে দেখো জসিম খানের ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে, ইচ্ছেখানাটাও কিন্তু দেখাচ্ছে, কারণ আমাদের দুইজনেরটাই কিন্তু আমার এখানে দেওয়া আছে। এখন আমাদের ইচ্ছেখানেরটাও দেখাচ্ছে, জসিম খানেরটাও দেখাচ্ছে, কিন্তু আমাদের জসিম খানেরটা কিন্তু সরাসরি এখানে এই যে এখানে আসলে আমাদের সরাসরি দেখাচ্ছে, কিন্তু ইচ্ছেখানেরটা এখানে ক্লিক করে আমি দিয়ে দিতে পারি, কারণ এটা জসিম খানেরটা সরাসরি দেখাচ্ছে, কারণ এটা তো আমাদের জসিম খানেরটা ডিফল্ট সেট করা। এখন আমি মেক ডিফল্টে ক্লিক করে আমি যদি ইচ্ছেখানেরটা ডিফল্ট আমরা চাইলে সেট করতে পারি। এভাবে তোমরা মেক ডিফল্টে ক্লিক করে যেটা প্রয়োজন তোমরা সেট করতে পারো। তারপরে এডিট ইনফো, এই যেমন আমরা এডিট ইনফোতে ক্লিক করে আমরা আমাদের নেমটা এডিট করতে পারি। এখন ধরো আমি ইচ্ছে এখানে দেওয়া আছে, আমি ধরো এখান থেকে আমরা এদিকে এখানে আমরা ধরো ইচ্ছে, ব্যাস আমি ধরো ইচ্ছে খন্দকার এটা আমি দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পরে এখানে আমি যখন এটা দিলাম, দেওয়ার পরে তারপর আমরা কি করবো, এখন আমি এই সেভ চেঞ্জে ক্লিক করবো। ব্যাস এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু এদিকে কিন্তু বিষয়টা আমাদের চলে আসছে। তারপরে এই যে আমাদের ধরো এখানে কিন্তু যে নেমটা আমরা দেখতে পারতেছি, এই যে নেম। এবার আমি এডিট ইনফোতে ক্লিক করে ইনফো এডিট করতে পারি। তারপর আমি এটা ডিলিট করব, ইচ্ছেখান যেটা ডিলিট করতে চাইলে এখানে ক্লিক করে আমি ডিলিট করতে পারি। তো ডিলিটের বিষয়টা আমি একটু পরে দেখাচ্ছি। এর আগে আমি এখানে এই কম্পোজে আসার পর আমি ধরো এখন এই যে আমাদের ধরো প্রথমে আমরা জসিম খানটা দিয়ে দেখি, এই জসিম খান ধরো কাকে এখানে ধরো কিছু সেন্ড করবে। এই যে জসিম খানটা সিলেক্ট করে দিতে হবে। জসিম খান ধরো এখানে অনলাইন ধরো অনলাইন শপ একই ধরো করলো, এখানে সিলেক্ট করলাম। এখানে ক্লিক করার পর জসিম খান ধরো অনলাইন শপকে কি করছে, এখানে কোনো কিছু পাঠাচ্ছে। এখন ধরো এদিকে কিছু পাঠালো, ব্যাস এই যে এখান থেকে এভাবে কিছু পাঠালো। তারপরে নিচ দিকে আসার পরে হাই, ব্যাস এরকম কিছু পাঠালো। এখন যদি আমরা স্যান্ডে ক্লিক করি, স্যান্ড হয়ে গেল। এখন যদি এই যে অনলাইন শপ যে সে যদি তার ব্রাউজারে আসার পরে এখন সে যদি তার জিমেলে আসে, অনলাইন শপ তার জিমেলে আসলে কিন্তু দেখতে পারবে এখন জসিম খান তাকে কিছু পাঠাচ্ছে। এখন কিন্তু এটা এখনো আসে নাই, এই যে জসিম খানের এটা এই যে এখানে দেখি আমরা এটা আইসা পড়বো। আমি আবার একটু ডিলিট দেই, এটা চলে আসবে, একটু সময় না আসতে। এই যে চলে আসছে। তো এখন আমি যদি এখন ক্লিক করে এদিকে, তো ক্লিক করলে কিন্তু এদের বিষয়টা এখানে চলে আসছে। এখন এখানে আসার পর এখন আমি এটা দেখতে পারতেছি, এবং আমরা আমাদের যখন ইনবক্সে আসার অবস্থায় যে জসিম খান ডিজিটাল এটা লেখা আছে। এখন যদি আবার জসিম খান এখান থেকে ধরো এই যে কম্পোজে আসে, এখন তারা আবার ইচ্ছে খন্দকার ইচ্ছে খান যেটা এটা দেখা দিল। তো এখন ধরো ইচ্ছে খান ধরো এখানে অনলাইন শপ এর কাছে আবার সেন্ড জোনের কাছে ধরো কিছু পাঠাবি। তো দেওয়ার পর এখন সাবজেক্ট কি, এখানে আমরা কি লিখবে, হাই আবার ইউ, ব্যাস এবার আমি ধরো কিছু লিখলাম। ব্যাস এখান থেকে লেখার পর তারপর আমরা এদিকে আমরা স্যান্ডে ক্লিক করলাম।
ব্যাস এখন আমরা ইচ্ছে খানাটা দিয়ে পাঠাইছি না। এখন যদি আমরা এদিকে এটা দেওয়ার পর আমি এখন যদি তার অনলাইন সপ্তাহে এখানে আসে, আসার পর এটা একটু রিলোড দেয়, একটু রিলোড দিয়ে নিতে হবে, না আসলে এই যে আমার এখান থেকে এটা কিন্তু আমাদের এদিকে কি হচ্ছে, বিষয়টা হচ্ছে এটা আমাদের এখান থেকে ধরো আমি আবার ধরো জিমেলটা ওপেন করি, তাহলে আমরা দেখতে পারবো যে এই বিষয়টা চলে আসছে। এখন ধরো আমি যদি এখানে আমাদের জিমেলে আসি, এটা আমরা জিমেলে আসলাম, আসার পর এখন এই যে আমাদের ইচ্ছে খন্দকার চলে আসছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, এই যে লেখা পাঠাইছে এই যে আমরা দেখতে পারতেছি, এটাই হচ্ছে মূলত আমাদের কাজটা করে। বিষয়টা দেখার পরে এখন আমরা এটা যখন দেখলাম, এখন আমি যদি আমাদের বিষয়টা আমরা ডিলিট করতে চাই, যে ডিলিটে ক্লিক করলে, ওকেতে ক্লিক করলে বিষয়টি ডিলিট হয়ে গেল। ব্যাস এখন কিন্তু আবার আগের মতো চলে আসছে। ব্যাস এটাই হচ্ছে মূলত আমাদের কাজটা করে বিষয়টা দেখার পর। তো এভাবে আমি যেটা কাজটা করতে পারি, এবং খুব সহজে আমাদের জিমেলের মধ্যে আমাদের একটা ডিফারেন্ট এড্রেস অথবা এলিয়াস হতে আমাদের ইমেল সেন্ড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি, তো আজকে তোমার সাথে শেয়ার করবো চেক মেল ফ্রম আদার জিমেল অ্যাকাউন্টস, অর্থাৎ কীভাবে আমরা আমাদের অন্যান্য জিমেল অ্যাকাউন্ট হতে আমাদের এখান থেকে মেল চেক করতে পারি। তারপর অ্যাড মাল্টিপল মেল অ্যাকাউন্ট ইন ওয়ান জিমেল অ্যাকাউন্ট বাংলা, অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কীভাবে আমরা আমাদের একটা জিমেল অ্যাকাউন্টের মধ্যে একাধিক মেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। করার পর বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। এখানে আসার পরে তারপর আমরা এখান থেকে আমরা এই সেটিংসে আসবো। আসার পর আমরা সিওল সেটিংসে ক্লিক করি। ব্যাস এখন সিওল সেটিংসে ক্লিক করার পর আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করবো। তাছাড়া উপর রেগুলার উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের প্রথমে ইমেল অ্যাড্রেসটা আমাদের দিতে হবে। তো এখন তোমরা তোমাদের এখান থেকে এই আমাদের যে ইমেল অ্যাড্রেসটা দিব, তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দেই। তো আমার এই যে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তো এটা আমি এখান থেকে আমি এটা সিলেক্ট করে আমার কপি করলাম। এটা কপি করার পর এখানে আসার পর আমি এই যে এখানে আমরা অ্যাড এ মেল অ্যাকাউন্টে ক্লিক করবো। এখন আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি পেস্ট করে দিব। এখন পেস্ট করার পর এটা আমার একটা ইয়াহু ইমেল অ্যাড্রেস। এখন তারপর আমি যদি এই নেক্সটে ক্লিক করি, তখন নেক্সটে ক্লিক করার পর দুইটা অপশন আসছে। এখন নিচেরটা কি কাজ করে, আমি যদি এই নিচেরটা দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করলে আমাদের ইউজার নেম দেওয়া আছে, পাসওয়ার্ড, তারপরে যে বিষয়গুলো এগুলো দেওয়ার পরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে তোমাদের বিষয়টা হয়ে যাবে। তাছাড়া তোমরা এই ব্যাকে আসলে তোমরা যদি এটা দিয়ে করতে চাও এটা দিয়েও করতে পারো। আমাদের এটা দিয়েই করবো। তারপর নেক্সটে ক্লিক করি। ক্লিক করা আমাদের কিন্তু এই আমাদের ইউজার নেমটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে। এখন নেক্সটে ক্লিক করব। তারপর আমাদের পাসওয়ার্ড দেখাতে, আমাদের পাসওয়ার্ড দিতে বলছে। এখানে ক্লিক করলে আমাদের পাসওয়ার্ডটাই দেখো শো করবে, আর এখানে ক্লিক করলে পাসওয়ার্ডটা শো করবে না। তো আমি আমার ইয়াহুর পাসওয়ার্ডটা দেই। পাসওয়ার্ডটা দেই। ব্যাস আমাদের পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করি। ব্যাস নেক্সটে ক্লিক করার পর এরকম আসলে আমরা এগ্রে এখানে ক্লিক করব। ব্যাস এগ্রেতে ক্লিক করার পর আমাদের অপশন আসছে, আমরা একটু ওয়েট করি। ব্যাস এখন আমরা এখানে ক্লিক করার পর আমাদের কি লাগছে, ইউ পিন, এখান থেকে বলছে জিমেল ফিড। তো এখন আমি যদি এখন এটা আমাদের বলছে ক্লোজ করতে, ব্যাস এটা আমি ক্লোজ করলাম। এখন আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। এখন যেটা হয়েছে এখানে কিন্তু এখন এই বিষয়টা আসে না। তো এটা আনার জন্য আমাদের এই যে একটু রিলোড দিব আমরা। ব্যাস এটা আমি রিলোড দেই। ব্যাস রিলোড দিলে কিন্তু বিষয়টা আমাদের এখানে চলে আসছে। আমি যদি একটু নিচ দিকে আসি, এই যে আসলে আমাদের এই যে এখানে চেক মেল ফ্রম আদার অ্যাকাউন্টস, এই যে এখানে কিন্তু বিষয়টাই দেখো চলে আসছে বিষয়টা। তারপর আমি যদি এই যে উপরে আসি, এই দেখো এখানেও কিন্তু চলে আসছে। এই যে আমাদের যে ইয়াহু বিষয়টা আমি করলাম, এটা কিন্তু এখানে এদিকেও চলে আসছে, এখানেও চলে আসছে। এখন আমি চাইলে এডিট ইনফোতে ক্লিক করে এখানে ক্লিক করে আমি চাইলে কোনো কিছু এডিট করতে চাইলে এদিক থেকে আমরা এডিট করতে পারি। আমি করবো না। তারপর আমরা আমাদের এখান থেকে এটা কিন্তু আমি দেখতে পারতেছি। এখন চেক মেল নাও, এখানে আমি ক্লিক করে আমি মেল চেক করতে পারি। তারপর আমি যদি এই যে ইনবক্সে আসি,
এখানে আসলে এখন আমরা আমাদের যে ইয়াহুর বিষয়টা করলাম, এই যে এখানে কিন্তু দেখো ইয়াহু, এই যে হাই লিসা, এখানে কিন্তু এই বিষয়গুলো চলে আসছে। এখন আমি যদি এই যে মরে আসি, এই যে এখন যদি মরে আসার পর অল ইমেলে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমার ইয়াহুর যত ইমেল আছে সব ইমেলগুলো কিন্তু এখানে ধরো চলে আসছে। তারপর আমাদের এখান থেকে ইয়াহুর ইমেলগুলো যে আসছে, এখন আমি যদি আমরা এই ইনবক্সে এখানে আসি, আসার পর আমি ধরো এখান থেকে আমি তোমাদের বিষয়টা দেখাই, এই যে এটা কিভাবে আসে। আমি যদি এখন আমি ধরো আমার অনলাইন শপ এই ব্রাউজারটা থেকে আমি ধরো ইয়াহু এই ইমেল দ্বারা আমি একটা ইমেল পাঠাবো আর কি আমি। তো এখন যদি আমি এই যে এদিকে আসি, আমরা এই যে এই সিওল সেটিংসে আসতে হবে আমাদের। আসার পর আমি এই অ্যাকাউন্ট এখানে আসি, আসার পর আমি নিচ দিকে আসি, এই যে আমরা এরকম অবস্থায় থাকবো। এখন আমি ধরো অনলাইন শপ থেকে আমি একটা কম্পোজ থেকে আমি ধরো একটা কিছু পাঠাই, এই যে আমাদের যে চলে আসছে লিসা এসটিভি। এখন আমাদের সাবজেক্ট কি, সাবজেক্ট ধরো আমি দিলাম, আমি ধরো ডকুমেন্ট এই সাবজেক্ট। তারপর ধরো এখান থেকে এদিকে কি লিখলো, হাই হাউ আর ইউ, ব্যাস আমি ধরো এখান থেকে কিছু লিখলাম। ব্যাস লেখার পর এখন ধরো আমরা ধরো সেন্ডে ক্লিক করি। সেন্ডে ক্লিক করলাম, কিন্তু আমার ইয়াহু এদিকে কিন্তু বিষয়টা সেন্ড হয়ে গেছে। ব্যাস এটা সেন্ড হয়েছে, এটা এই জায়গায় চলে আসছে। তো এখন আমাদের এখান থেকে এখন কিন্তু আমাদের যদি এই যে আমরা ইনবক্সে আসি, ব্যাস এখানে আসলে কিন্তু আমার এই যে মেলটা এখান থেকে মেলটা কিন্তু এখানে আমার চলে আসছে। তো এই যে আমাদের এখন যদি এখানে ক্লিক করি, এই যে আমরা ক্লিক করে অনলাইন সব যে মেলটা পাঠাইছি, এই যে লিসা এসটিভি, এই যে এটা কিন্তু আমরা দেখতে পারতেছি। তো এখন এই যে ইয়াহুর এদিকে পাঠাইছে, আমার এখানে চলে আসছে এই যে হাই হাউ আর ইউ, এগুলো চলে আসছে। তাছাড়া আমি এখানে আসার পরে যে বলছি অল মেলে আসলে এখানেও কিন্তু আমরা দেখতে পারতেছি। ব্যাস এটা হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে, যে টেস্ট ডকুমেন্ট নামে। ব্যাস এটা হচ্ছে আমাদের বিষয়টা, মূলত এই বিষয়টা কাজ করে। এখন যদি আমি সেটিংসে আসার পর আমরা সিওল সেটিংসে আসি, এরপর ধরো আমি যদি এই যে এখানে আসি, এখন আমি যে বিষয়টা করছি এগুলো আমি এডিট ইনফু মেক ডিফল্ট এগুলো করতে পারি। তারপর নিচ দিকে আসার পরে আমরা এই যে চেক মেল নাও এখানে এগুলো করতে পারি, যে 1 মিনিট আগে যে মেল আসছে। তারপরে এই যে আনলিঙ্কে ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করি, দুইটা অপশন দেওয়া আছে, আমি যেটা প্রয়োজন সেটা আমি দিয়ে দিব। আমি ধর এটা দিলাম, দেওয়ার পর আমি আনলিঙ্ক দিলে এখন কিন্তু আমাদের বিষয়টা আমাদের কি হয়ে গেছে, আনলিঙ্ক হয়ে গেছে। এখন যেটা আনলিঙ্কের বিষয়টা আমাদের হলো, তো এখন আমি যদি এটা আমাদের এই যে দেখি, ধরো বিষয়টা কিন্তু আনলিঙ্ক হয়ে গেছে। ব্যাস হওয়ার পর এখন আমি যদি এখানে বিষয়টা একটু রিলোড দিলে এখন কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের বিষয়টা আবার আগের মতো কিন্তু আনলিঙ্ক হয়ে গেছে। এটাই হচ্ছে বিষয় মূলত আমাদের বিষয়টা কাজ করে। ব্যাস তো আমি কাজটা করতে পারি এবং খুব সহজেই আমাদের এখান থেকে এই জিমেল, আমাদের অন্যান্য জিমেল অ্যাকাউন্ট হতে মেল চেক করতে পারি। তারপর আমাদের একটা জিমেল অ্যাকাউন্টের মধ্যে একাধিক মেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমার ভালো লেগেছে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি শ্রদ্ধা। আমি তোমার সাথে শেয়ার করবো গ্রেন্ট অ্যাক্সেস টু ইউর জিমেল অ্যাকাউন্ট, ডেলিগেট অ্যান্ড কোলাবোরেট অন ইমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট, আমাদের যে জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস গ্র্যান্ট করতে পারি। তো সেই বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। তো বিষয়টা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পর বিষয়টা করার জন্য জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমরা জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পরে আমরা যে বিষয়টা করবো, তো তোমাদের এই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা না থাকলে অবশ্যই তোমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে নিতে হবে। এখন কাজটা করার জন্য আমি সেটিংসে আসি, তারপর আমি সিওল সেটিংসে ক্লিক করি। এখানে আমাদের ক্লিক করার পর আমাদের বিষয়টা করব। তো সেই ক্ষেত্রে এই যে আমাদের অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট, সেখানে আমরা ক্লিক করব। তো আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করবো। তাছাড়া উপরে বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো সেটা তোমার চ্যানেলে দেখতে পাবো। তো এখন আমরা কাজটা করার জন্য এই যে অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আমি কাজটা করতে পারি। এখন তাছাড়া এই যে এদিকে লেখা দেওয়া আছে, এগুলো তোমার পরে দেখতে পাবো। এখানে কি লেখছে, অ্যালাউ আদার টু রিড অ্যান্ড সেন্ড মেল অন ইউর বিহেল্প। তো তোমরা তোমাদের বিহেল্পের উপর কোনো কি করতে পারো, তোমরা অন্য কোনো আমাদের রিড এবং আমাদের কি করতে পারো, মেল সেন্ড করতে পারো, অ্যালাউ করতে পারো এই বিষয়গুলো। তো এগুলো লেখছে, এটা তোমরা একটু পড়লেই বুঝতে পারবে। তাছাড়া যে নিচে আমাদের কোনটা দিলে কি কাজ করে, এখানে লেখা আছে মার্ক অ্যাজ রিড। এর মধ্যে আমি যদি মার্ক কনভার্সন এটা দেই, এটা কি লেখছে এখানে, এটা দিলে কি কাজ করে, মার্ক কনভার্সনস অ্যাজ রিড হোয়েন ওপেন বাই আদার। তো এখন আমাদের অন্যান্য
আমাদের এখান থেকে যে রিডের বিষয়গুলা এগুলো আমি এখানে ওপেনের বিষয়টা এটা আমাদের কি কাজ করবে, আমাদের এই কনভার্সনটা মার্ক করবে। আর এটা কি লাগছে, এটা লাগছে আমাদের লিপ, এটা যদি আমি দেই এটা দিলে কি কাজ করবে, লিপ কনভারসেশন, তারপর লাগছে আনরিড হয় ওপেন বাই আদার। আমরা যখন অন্য কোনো আনরিড আমাদের কি করতে পারবো, আমরা এখান থেকে কি করবো, আমাদের এই কনভার্সনটা আমরা লিপ করতে পারবো যদি আমরা এটা দিয়ে এই কাজ করবে। তারপর স্যান্ডার ইনফরমেশন এর মধ্যে আমাদের দেওয়া আছে কি, এটা আমি যদি যে প্রথমে এটা দেই তাহলে কি কাজ করবে, শো দিস এড্রেস অ্যান্ড দ্য পারসন হাউ সেন্ট ইট, মানে এই যে সেন্ড বাই এই অপশনটা। তো আমাদের কি করবে, আমাদের এখান থেকে শো করবে কি আমাদের এড্রেস এবং পার্সনসের এই যে সেন্ড বাই এই বিষয়টা শো করবে। তো এখন আমাদের এদিকে আমরা লেখছি কিটা শো করবে, এগুলো তোমরা পড়লে বুঝতে পারবে। আর নিচেরটা দিলে কি কাজ করবে, শো দিস এড্রেস অনলি, এই যে আমাদের যে এড্রেসটা, এই যে আমার যে জিমেল অ্যাড্রেসটা শুধু এটাই শো করবে। আর এটা দিলে আমাদের পার্সনের এই যে এখানে সেন্ডের বিষয়টা এবং এড্রেস দুইটাই শো করবে। আর এটা দিলে শুধু এড্রেস শো করবে। এগুলো লেখা আছে, তোমরা পড়ে একটু ভালোভাবে বুঝতে পারে। তারপর তোমরা যদি তবুও এটা পড়ে না বুঝো তাহলে তোমরা যাবে না লার্ন মোডে, যেখানে লার্ন মোড দেওয়া আছে এখানে তোমরা ক্লিক করলে হেল্পে থেকে পড়ে বুঝতে পারো। তো এখন এখানে ক্লিক করার পর এখন আমি যদি নিজ দিকে আসি, এই দেখো অনেক লেখা দেওয়া আছে যে এখান থেকে কোলাপস অল, এক্সপেন্ড অল, এগুলো কোনটা কি কাজ করে এখানে লেখা আছে। এগুলো তোমরা ক্লিক করে এই যে এখানে লেখা দেওয়া আছে কোনটা কি কাজ করে পড়ে তোমরা দেখতে পারো। তো আমি এখন এটা ক্লোজ করি। এখন আমরা আমাদের এই বিষয়গুলো, তারপর এখন তোমাদের আমি বিষয়টা তাহলে প্র্যাকটিক্যালি কাজটা দেখিয়ে দিই, এগুলো তোমার পড়ে বুঝতে পারো। তো এখন বিষয়টা করার জন্য আমি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ব্যাস এখানে ক্লিক করলে আমরা দেখি এখানে কি অপশন আসে। তো ক্লিক করলে আমাদের এখান থেকে কান্ট্রি আর ফোন নাম্বারটা চাচ্ছে। তো আমি আমার কান্ট্রিটা দিয়ে দেই, আমাদের যে কান্ট্রি, তোমাদের যেই কান্ট্রি তোমরা সেটা দিয়ে দিবে। তো আমার বাংলাদেশ, আমরা বাংলাদেশে এটা দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে। তো তোমার যেই ফোন নাম্বারটা দিবে সেই ফোন নাম্বার অনুসারে কিন্তু একটা আমাদের কোড চলে যাবে আমাদের মোবাইলে। তো সেই কোডটা গেট করে ক্লিক করে দিতে হবে। তো আমি আমার ফোন নাম্বারটা এখানে দেই। দেওয়ার পর এখন আমি যদি গেট করে ক্লিক করি, তো ক্লিক করলে কিন্তু এখন আমাদের এই গেট করে ক্লিক করছি আর অপশনটা আসতেছে। এখন আমাদের মোবাইলে কিন্তু আমাদের মোবাইলে একটা কোড চলে গেছে। এখন আমি আমার সেই কোডটা দিতে হবে, যে আমার মোবাইলে কিন্তু এখানে একটা কোড চলে গেছে। তো আমি আমার কোডটা এখন দেই। এখন আমার কোডটা আমি দেই, দেওয়ার পর তারপর আমি নেক্সটে ক্লিক করি। তোমরা মোর ওএস টু ভেরিফাই দিলে অন্য কোনো মাধ্যমে ভেরিফাই করতে পারো। ব্যাস আমি যখন নেক্সটে ক্লিক করলাম, ব্যাস করার পর এখন আমাদের অপশনটা আসছে। তোমাদের এরকম অপশন না আইসা তোমাদের চাইলে যে অপশনটা কিন্তু সরাসরি এসে পড়তে পারে। তো আমার এরকম সমস্যা করছে, তো আমি দিয়ে দিছি, হয়ে গেছে। এখন আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো এখন আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আমরা দেই, এখন আমরা আমাদের কোন ইমেল অ্যাড্রেসটা দিয়ে কাজ করব সেটা আমাদের দিতে হবে। তো আমি আমার এখান থেকে এই যে আমরা আমাদের যে ইচ্ছে এখানে আমার একটা ব্রাউজার, এই ব্রাউজারের ইমেল অ্যাড্রেসটা আমি সিলেক্ট করে কপি করে দিয়ে দিই, তাহলেই হবে। আমি এটা দিয়ে কাজটা করব। ব্যাস ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আমি নেক্সট স্টেপে আমাদের এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখন আমাদের কিন্তু এরকম অপশন আসছে। তো আসলে আমরা সেন্ড দ্য ইমেল টু গ্রেন্ট অ্যাক্সেস, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কিন্তু এই যে এখানে বিষয়টা আমাদের কিন্তু সেন্ড হয়ে গেছে। এখন আমরা এখন বলছে কি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে বলছে। দেখো এখন আমরা যদি এই যে এখানে আসি, এই যে আমরা এখানে আসলে আমাদের কি বলছে, এখন কিন্তু এই যে আমরা আমাদের এই যে ইচ্ছে খান যে ইমেলটা আমরা দিচ্ছি এই ইমেল অনুসারে কিন্তু এখানে একটা চলে গেছে। আমি যদি জিমেলে আসি, আমার ইচ্ছে এখানে জিমেলে আসার পরে এই যে গুগল থেকে এখানে একটা মেসেজ আসছে। তো এখন আমাদের বলছে আমি যদি আমাদের যে বিষয়টা কাজটা করতে যাচ্ছি এটা যদি আমি অ্যাকসেপ্ট করতে চাই তাহলে এই যে এখানে ক্লিক করতে হবে। যদি অ্যাকসেপ্ট করতে চাই রিকোয়েস্টটা, তাহলে আমাদের এখান থেকে, আর যদি আমি এখান থেকে আমাদের এই বিষয়টা আমাদের কি করে দিয়েছি, দেখো আমাদের কিন্তু দুইটা লিঙ্ক আছে। আর আমি যদি বিষয়টা আমরা এই যে ক্যান্সেল করে দিতে চাই তাহলে আমরা এখান থেকে আমরা এই যে এদিকে ক্লিক করে আমরা দিতে পারি। তো এই যে অ্যাকসেপ্ট আর এই যে রিজেক্ট, এখানে দুইটা অপশন দেওয়া আছে। আমি যেহেতু অ্যাকসেপ্ট করবো বিষয়টা, তো আমি এখানে ক্লিক করতে হবে। তোমরা যদি রিজেক্ট করে দাও তাহলে ওই নিচের লিঙ্কটা ক্লিক করবে। ব্যাস এটা ক্লিক করার পর কনফার্মেশনের মধ্যে বিষয়টা করার জন্য আমি কনফার্মে ক্লিক করব। ক্লিক করলে কনফার্ম সাকসেস, বিষয়টা কিন্তু হয়ে গেছে। তো হয়ে গেছে যেহেতু আমাদের যখন বিষয়টা হলো, এখন যদি জসিম খান তার এখানে আসার পর যদি সে তার এই জিমেলটা রিলোড দেয়,
জসিম খান জসিম খান যখন তার জিমেলটা ডিলিট দিবে, এখন যদি জসিম খান নিজ দিকে আসে, এই যে জসিম খান এমএসটি ইচ্ছে খান যে তার যে ইমেল অ্যাকাউন্টটা সে যে এখান থেকে অন্য কোনো অ্যানাদার অ্যাকাউন্ট যে সে এখান থেকে অ্যাড করছে, এই যে আমাদের এই ইটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন তোমরা এভাবে বিষয়টা যে দেখতে পারো, এভাবে কিন্তু আমাদের বিষয়টা কাজটা করে। তো এই যে আমরা দেখতে পারতেছি। তারপর আমি এখন যদি আমরা এভাবে কিন্তু আমরা দেখতে পারতেছি। এখন আমি যদি ধরো ইনবক্সে আসলে এখানে কিন্তু আমি বিষয়টা দেখতে পারবো। এখন আবার যদি আমরা এখানে বলছে কি এদিকে লাগছে যে 7 দিন পর্যন্ত আমাদের বিষয়টা থাকবে, এটা আমাদের বলছে। এখন ধরো এখানে আসার পর আমি যদি এই যে জায়গায় আসার পর আমি যদি বিষয়টা আমরা চাই যে এখানে এটা রাখবো না, আমি এখান থেকে এটা আমাদের কেটে দিব বা ডিলিট করে দিব বা রিমুভ করে দিব, তো এই যে ডিলিট আমরা যদি ক্লিক করে ওকেতে ক্লিক করি, বিষয়টা কিন্তু রিমুভ হয়ে যাবে, বিষয়টা রিমুভ হয়ে গেল। ব্যাস, এটাই হচ্ছে মূলত বিষয়টা কাজ করে। বিষয় দেখাবো, তো এবার ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এখান থেকে যে জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস গ্রেড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তোমার সাথে শেয়ার করব হাউ টু অ্যাড এডিশনাল স্টোরেজ, পারচেস এডিশনাল স্টোরেজ ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের এডিশনাল স্টোরেজ অ্যাড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো। তো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমরা গুগল অ্যাপসে আসাবো, জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস, জিমেলটা ওপেন হওয়ার পর আমাদের বিষয়টা করবো। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের সেটিংসে আসবো। আসার পর আমরা সিওল সেটিংসে ক্লিক করি। ব্যাস, এখানে ক্লিক করার পর আমরা বিষয়টা করার জন্য এই যে আমাদের অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট এখানে আসবো। আসার পর আমরা নিচ দিকে আসলে এই যে আমাদের এখান থেকে এডিশনাল স্টোরেজ আমরা অ্যাড করতে পারি। তো এখন আমি তোমাদের বিষয়টা বলি এখানে কি কাজ করে। এটা হচ্ছে আমাদের এডিশনাল স্টোরেজের বিষয়টা কি কাজ করে। আমরা যখন একটা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলি, তো সেই নতুন জিমেল অ্যাকাউন্ট খুললে কিন্তু গুগল আমাদের সেই জিমেল অ্যাকাউন্টের জন্য আমাদের এখান থেকে 15 জিবি কিন্তু আমাদের ফ্রি দেয়। মানে আমার 15 জিবি আমরা ফ্রিতে আমাদের সেই জিমেল অ্যাকাউন্টে ইউজ করতে পারবো। কিন্তু যখন 15 জিবি ওভার হয়ে যায়, তখন কিন্তু আমাদের কি করতে হয়, যখন 15 জিবি ওভার হয়ে যায় তখন কিন্তু আমাদের এখান থেকে ডলার দিয়ে আমাদের পারচেস করে বা ক্রয় করে কিন্তু আমাদের কিনে তারপর আমাদের এখান থেকে স্টোরেজ ব্যবহার করতে হয়। কিন্তু আমাদের 15 জিবি গুগল ফ্রি দেয়। তো এখন আমি কিভাবে এই পারচেস করে এডিশনাল স্টোরেজ আমরা এখান থেকে অ্যাড করতে পারি, তো সেটা আমি তোমাদের দেখাবো। তো সেই ক্ষেত্রে যে পারচেস এডিশনাল স্টোরেজ আমরা ক্লিক করব। ক্লিক করলে এই দেখো এরকম অপশন চলে আসছে। এখন এই যে আমাদের কিন্তু এই যে আমরা দেখতে পারতেছি এগুলা, এই যে আমাদের পে মান্থলি, পে অ্যানুয়ালি এগুলো দেখতে পারতেছি। তারপর সিওল প্ল্যানস এখানে ক্লিক করে আমরা এদিকে আসতে পারি। এই যে আমাদের এরকম, তোমাদের এরকম কিন্তু এই যে আসতে পারে, যে এরকম আসতে পারে বা তোমাদের এরকম সরাসরি চলে আসতে পারে। তো এরকম আসলে এখন আমি যেভাবে এটা আমরা ক্লোজ করে দিই, এটা আমাদের প্রয়োজন। এখন এখানে আসার পর আমরা মান্থলি আর অ্যানুয়াল মানে আর কি ইয়ারলি। এখন আমাদের মান্থলি আমরা যদি কোনো নেই, গুগল আমাদের রিকমেন্ড করছে কি রিকমেন্ড এই 3টা রিকমেন্ড করছি। স্ট্যান্ডার্ড 2 জিবি, প্রিমিয়াম আমাদের 2 জিবি, আর আমাদের বেসিক কি আমাদের এখানে 100 জিবি। এখন আমাদের এদিক থেকে আমরা আমাদের এই 100 জিবি এটা আমাদের এখানে কি বলছে, গুগল কি রিকমেন্ড করছে, বেসিক 100 জিবি। এটা যদি আমি পারচেস করি, এই প্যাকটা আমি পারচেস করলে আমাদের কি কাজ করলো, আগে কিন্তু 1 মাসে আমাদের 150 টাকা করে দিতে হতো। কিন্তু এবার আমাদের কি কাজ করবে, এখন কিন্তু যেটা আমাদের কেটে দিয়েছে, আমাদের এরকম ক্রস চিহ্ন দিয়ে রাখছে। মানে আমাদের এখন কিন্তু আমাদের যখন আমরা এই যে এখানে আমরা এটা ক্রয় করবো, যদি এটা আমরা পারচেস করি এই প্যাকটা, এই 100 জিবি এটা পারচেস করলে আমাদের 1 মাস কি দিবে, গুগল আমাদের ফ্রিতে ব্যবহার করতে দিবে আমাদের এখান থেকে এই 100 জিবি। কিন্তু যখন আমাদের 1 মাস ওভার হয়ে যাবে, তো আমাদের পার মাস আর কি প্রতি মাসে আমাদের কি করতে হবে, 150 টাকা করে দিতে হবে। তো আমাদের এখান থেকে এটা আমাদের লাগছে। তারপর সেভ থাকবে কত, 150 টাকা। ওই যে 1 মাস আমাদের গুগল ফ্রিতে দিছে সেই 150 টাকা আমাদের সেভ থাকবে। সেটাই বোঝাচ্ছে এই বিষয়টা। তারপর কি কি বেনিফিট গুলো, এগুলা বেনিফিট দেখতে পারতেছি। তারপর আমি নিচ দিকে আসলে এই দেখো আমাদের যত বেশি আমরা স্টোরেজ নিব তত বেশি আমরা বেনিফিট দেখাবে। এই যে আমার ধরো এখানে এই কয়টা বেনিফিট আমাদের 100 জিবিতে, আমাদের 2 জিবি নিলে আমাদের 20 আর কি 200 জিবি নিলে এত বেনিফিট, 2 টিবি নিলে দেখো আরো বেশি বেনিফিট। এখন আমাদের 200 আমাদের জিবি এটা নিলে সেম আমাদের সেম, এখন খালি যে ইটা আলাদা,
এটা নিলে আমাদের এক মাস ফ্রিতে দিবে, আর আমাদের পার মাসে এখান থেকে 250 টাকা করে দিতে হবে। আর 2 টিবি নিলে আমাদের এক মাস তো ফ্রিতে দিবে, আর পার মাসে আমাদের এখানে এই 80 টাকা, আমাদের এই 800 টাকা করে দিতে হবে। তারপর আমরা এনুয়ালে আসলে, এনুয়ালি আমাদের নিলে কি কাজ করবে, আমাদের এই যে 16% আমাদের সেভ থাকবে, 16% সেভ থাকবে। এবং আমাদের এই যে গুগল কি কি রিকমেন্ড করছে এগুলো আমরা দেখতে পারতেছি। তো আমাদের গুগল এই যে 100 জিবি এটা রিকমেন্ড করছে। এখানে আমাদের কি রিকমেন্ড করছে, যেমন আমাদের এই 100 জিবি এটা আমাদের এখানে, এটা যদি আমি নেই এনুয়ালি পাবে, তাহলে আমাদের এখানে এক মাস কি দিবে, গুগল আমাদের ফ্রিতে দিবে। আর আমাদের তাহলে আমাদের এই যে এখান থেকে 150 এটা আমাদের জন্য অফার, এটা আমাদের সেভ থাকবে এই এক মাসে। এটা তো আমাদের দিতে হবে না, এক মাস তো গুগল আমাদের ফ্রি দিবে যদি এটা আমরা নেই। আর আমরা বলছি যে এখান থেকে আমরা সেভ আপ, মানে আরো সেভ থাকবে এই যে আমাদের এখান থেকে এই এত পার্সেন্ট, 60%। তারপর আমরা এখান থেকে যখন এই যে এক মাস তো ফ্রিতে দিবে, এক মাস যখন ওভার হয়ে যাবে তখন আমাদের প্রতি মাসে না প্রতি বছরে পার আমাদের ইয়ারে আমাদের এখান থেকে 1600 টাকা করে দিতে হবে। আর কি বেনিফিট গুলো এগুলো আমরা নিচে দেখতে পারতেছি। তারপর নিচ দিকে আসলে স্ট্যান্ডার্ড এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের 200 জিবি। তো এটা আমি যদি নেই, এটা নিলে কি কাজ করবে, এক মাস ফ্রিতে দিবে। আর আমাদের তারপর এখান থেকে আমরা প্রতি বছর পার ইয়ারে আমাদের 2500 টাকা করে দিতে হবে। আর আমি যদি এটা নেই, এই 2 টিবি এটা নেই, তাহলে আমাদের এখান থেকে এক মাস আমাদের ফ্রিতে দিবে। আর আমাদের পার মাস আর কি আমাদের এখান থেকে প্রতি মাসে আমাদের কত টাকা করে, এখান থেকে এই যে আমাদের এখান থেকে 8100 টাকা করে আমাদের দিতে হবে পার ইয়ারে, প্রতি বছরে আর কি। তারপর আমাদের এই যে কি কি বেনিফিট গুলো এগুলো আমি দেখতে পারতেছি। তো এগুলো আমাদের কিভাবে আমরা পারচেস করতে হয়, তো আমি যদি স্টার্ট টাইলে ক্লিক করে আমি কন্টিনিউতে ক্লিক করব। তারপর এগ্রিতে ক্লিক করার পর আমাদের এখান থেকে আমাদের সামনে কিন্তু 2টা অপশন আসবে। এই যে আমাদের কিন্তু এদের একটাই আসছে আমাদের এখানে, এই যে অ্যাড ক্রেডিট আর ডেবিট কার্ড। আমার এই যে একটা অপশন আসবে, তো এখানে আসলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের এখানে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড এগুলো আমি কার্ড নাম্বার, তারপর আমরা আমাদের এগুলো কার্ড হোল নাম্বার, আমাদের হোল নেম, তারপর আমাদের এই যে এখান থেকে মান্থলি, ইয়ারলি, সিবিসি কোড এগুলো, তারপর বিলিং অ্যাড্রেস দেওয়ার পর সেভ দিলেই তোমাদের কাজটা হয়ে যাবে। যখন তোমরা সেভ দিবে তোমাদের সামনে এখান থেকে একটা সাবস্ক্রাইব আর ক্যান্সেল অপশন আসবে। তোমরা সাবস্ক্রাইবে ক্লিক করলে আমাদের এখান থেকে তোমাদের এই বিষয়টা কাজটা হয়ে যাবে। তো তোমরা যদি এখানে ক্লিক করার পর তোমাদের এই যে তোমরা এই যে এই 100 জিবি যেটা, এটা তোমরা পারচেস করতে পারবে। সেম তোমরা এই যে যেগুলো পারচেস করতে চাই স্টার্ট টাইলে ক্লিক করে সেগুলো নিলেই হবে। তারপর তোমাদের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দেখাই দিবে, সেখান থেকে প্রতি মাসে তোমাদের গুগল তোমাদের সেই কার্ড থেকে যত আমাদের এখান থেকে টাকা প্রয়োজন তোমরা সেত টাকা আমাদের আর কি কিন্তু আমাদের কেটে রাখবে। তারপর আমরা অ্যানুয়ালি ভাবে নিলে সেম, খালি আমাদের এখান থেকে আলাদা। আমি যদি এই যে স্টার্ট এই ট্রায়ালে ক্লিক করি, এগ্রিতে ক্লিক করি, মানে সেম অপশন। এই যে এখানে ক্লিক করলেও কিন্তু দেখো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আসছে। এখন এখানে ক্লিক করে তোমরা কার্ডের হোল নেম, তারপর তোমাদের কার্ড নাম্বার, এগুলো সিবিসি কোড, মান্থলি, ইয়ারলি, বিলিং এড্রেস দেওয়ার পর সেভ দিলে বলছি সাবস্ক্রাইব আর ক্যান্সেল নাম অপশন আছে, সাবস্ক্রাইব দিলে বিষয়টা হয়ে যাবে। তো এইগুলো আমরা করতে পারি এভাবে। তারপর তোমরা যখন এই যে কোনো মান্থলি বা অ্যানুয়ালি যেভাবেই করো না কেন, তোমরা যে এখান থেকে তোমরা যখন এটা প্রয়োগ করা হয়ে যাবে তখন কিন্তু এই যে এখন কিন্তু 15 জিবি এটা কারেন্ট আছে, কিন্তু তখন কিন্তু মান্থলি বা অ্যানুয়াল যেটাই আমরা নেই আমাদের কিন্তু এই যে এখানে আমাদের স্টার্ট টায়ার এটার পরিবর্তে এখানে আমাদের এই কারেন্ট চলে আসবে। তো এই যে কারেন্ট এটা চলে আসবে, যেরকম চলে আসবে তখন এমন থাকবে না, যেমন থাকবে না তখন এই যে এমন চলে আসবে, তোমরা এখান থেকে যেটাই নাও না কেন। তো এখন আমরা এভাবে এগুলো আমরা দেখতে পারি। তারপর বেনিফিটস যে এখানে দেওয়া আছে, এখানে ক্লিক করলে যে আমাদের সাবস্ক্রাইব ফর মোর বেনিফিটস, এখন আমাদের এখানে আরো বেনিফিটস, এখান থেকে আরো বেনিফিটস দেওয়া আছে। এই যে আমরা প্রিমিয়াম, জেমিনি অ্যাডভান্স, তারপর এগুলো হবে আমাদের, তারপর ম্যাজিক এডিটর, এগুলো তোমরা করতে পারবে। এগুলো তোমরা কোনটা কি কাজ করো এগুলো তোমরা এখান থেকে দেখতে পারো। তারপর এদিকে আসলে এই যে এগুলো বেনিফিট গুলো তোমরা দেখতে পারো, বেনিফিট গুলা। তো এটাই হচ্ছে মূলত আমাদের, এইভাবে আমরা কি করতে পারি, আমাদের এখান থেকে এই যে এডিশনাল স্টোরেজ আমাদের এখানে পারচেজ বা আমরা অ্যাড করতে পারি। বাস বিষয় দেখাবো, তো এবং কাজটা করতে পারি এবং খুব সহজ আমাদের জিমেলের মধ্যে এডিশনাল স্টোরেজ অ্যাড করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমার ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সহজে শেয়ার করবে।